ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই। তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল 2025-এ আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি কর্কট, আর এই রাশির অধিপতি হলেন মাথা, মন, মস্তিষ্ক, মেজাজ, আবেগ, অনুভূতি, কল্পনা, সাহিত্য, কলা, কাব্য ইত্যাদির কারগ্রহ ও গ্রহদের রানী চন্দ্র। এপ্রিল মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বেশ অনুকূল ফল পেতে চলেছেন, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম, সপ্তম ও নবম ভাবকে প্রভাবিত করবেন। ফলে এই মাসে প্রতিটি ক্ষেত্রে আপনারা ভাগ্যের সঙ্গ বা সমর্থন পাবেন। এক কথায় আপনাদের ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটবে। এমনকি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের আকস্মিক আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাস প্রেম সম্পর্কের জন্য অনুকূলতায় পরিপূর্ণ সময় হিসেবেই প্রমাণিত হবে। সেই সঙ্গে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরেও সম্পর্ক পূর্বের তুলনায় আরও নিবিড় ও ঘনিষ্ঠ হয়ে উঠতেই দেখা যাবে। যদি দাম্পত্য জীবনে কোনো প্রকার সমস্যা চলমান থেকে থাকে, তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে চলমান সেই সমস্যা বা উত্তেজনা অনেকাংশে হ্রাস পেতে দেখা যাবে। যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। এমনকি এই সময় কর্মসূত্রে আপনারা দীর্ঘ ভ্রমণের সুযোগও পেতে পারেন, এবং যে ভ্রমণ আপনাদের জন্য ইতিবাচক প্রমাণিত হতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী বন্ধুরা আছেন, আপনারা যদি উচ্চশিক্ষা গ্রহণের জন্য বা বিদেশে পড়াশোনা করার জন্য প্রচেষ্টা করে থাকেন, তবে আপনাদের সেই প্রত্যাশা বা স্বপ্ন পূরণ বা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি যদি আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা করে থাকেন, তবে এই মাস আপনাদের জন্য বেশ সুবর্ণ সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকেও এই মাস আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের বাবার বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি গ্রহ গোচর ও গ্রহের অবস্থানের প্রভাবে আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্ক প্রভাবিত হতে পারে। এমনকি তারা কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীনও হতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারাও নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের ও নিজেদের পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। যদি বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা থেকে থাকে, তবে এই মাসে আপনারা বিদেশ ভ্রমণ কোনো সুযোগ পেতে পারেন। পাশাপাশি যে কোনো সম্পত্তি কেনাবেচা থেকেও আপনারা সাফল্য পাবেন। পেশাগত জীবনেও যারা আপনাদের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তাদের পূর্ণ সঙ্গ ও সমর্থন আপনারা পাবেন, যার ফলে পেশাগত জীবনে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। কর্মজীবন বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতির সময় হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কর্মক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ও অনুকূল ফলও আপনারা পাবেন। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কর্মসূত্রে বিদেশ ভ্রমণ বা কাজের সূত্রে আপনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় বা ভিন রাজ্যে যেতে হতে পারে। এরপরে 3 তারিখে যখন মঙ্গল আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে যারা চাকুরিজীবী সেই সকল ব্যক্তিরা পেশাগত জীবনে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন, এবং যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের প্রতি তাদের ভালোবাসা, স্নেহের অনুভূতি বজায় থাকতেই দেখা যাবে।
এমনকি তাদের সান্নিধ্যে সময় সময় আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। তাদের সাহায্যে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এবং তাদের চোখে আপনারা একজন ভালো ব্যক্তিত্বের অধিকারী হবেন। তবে যেহেতু আপনাদের নবমভাবে 5টি গ্রহের সমন্বয়ে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে, সেই কারণে আপনারা চাকরিতে স্থানান্তরিত বা ট্রান্সফারও হতে পারেন। এছাড়াও আপনারা এই সময় একাধিক জায়গা থেকে কাজের অফার বা সুযোগও পেতে পারেন। পাশাপাশি যদি আপনারা কোথাও ভালো চাকরির প্রচেষ্টা করে থাকেন, তবে ভালো পদাধিকার ও ভালো বেতন সহযোগে ভালো চাকরিও পেতে পারেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন বা ব্যবসা করছেন, তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময় হবে। এমনকি এই মাসে কোনো ব্যবসায়িক ভ্রমণও সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যা আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে। অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস ধরেই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, ফলস্বরূপ আপনারা যত বেশি প্রচেষ্টা করবেন এবং যত বেশি ব্যবসায়িক ভ্রমণে অংশগ্রহণ করতে পারবেন, ব্যবসায়ের দিক থেকে তত ভালো প্রমাণিত হতে দেখা যাবে। তবে যে একটি বিষয় আপনাদের মনে ও মাথায় রেখে চলতে হবে, সেটি হলো এই যে আপনারা যে ব্যবসায়িক সুযোগ সুবিধা পাবেন, যাতে তার সদ্ব্যবহার করা যায় তার প্রতি অধিক যত্নবান থাকতে হবে। এই মাসে আপনারা কোনো নতুন চুক্তি বা কাজও পেতে পারেন, তবে প্রতিটি কাজেই যে ভালো ফল লাভ করতে পারবেন এমনটি হবে না, কারণ কিছু আইনি সমস্যা বা বিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়ে বেশ সজাগ ও সতর্কতার সাথে যে কোনো কাজে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীনও হতে পারেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা হয়, তবে এই মাসটি অর্থনৈতিক দিক থেকে আপনাদের জন্য বেশ অনুকূল সময় হওয়ারই সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ মাস জুড়ে বিভিন্ন উপায়ে আপনারা অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। তবে মাসের শুরুর সময়টি কিছুটা প্রতিকূল বা দুর্বল থাকবে, কারণ যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের ব্যয় কিছুটা হলেও বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি রাস্তাঘাট চলাফেরা করার সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, অন্যথায় চোট আঘাত পেতে পারেন এবং যাকে কেন্দ্র করে আকস্মিক খরচ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি কাজের সূত্রে আপনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কারণে কিছু পরিমাণ অর্থ খরচও হতে পারে। তবে 3 তারিখের পরে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন, তারপর থেকে আপনাদের অনুকূল সময়ের সূচনা হবে এবং আপনারা বেশ ইতিবাচক ফলাফল পাবেন। এমনকি এই সময় আপনারা বিভিন্ন দিক থেকে আর্থিক সুযোগ সুবিধাও পেতে পারেন। পাশাপাশি যদি দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে অর্থ আটকে থেকে থাকে, তবে সেই অর্থ পুনরুদ্ধার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেহেতু পুরো মাস জুড়েই আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এবং দেবগুরুর কৃপায় আপনারা নানান আর্থিক সুযোগ সুবিধাও পাবেন। তার সাথে সাথে যেহেতু কর্মফলদাতা শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশভাবে দেবেন, সেই কারণে আপনাদের আয় বা লাভ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। কিভাবে ক্রমাগতভাবে আয় বা লাভ পাওয়া যায়, আপনারাও সেই সম্পর্কিত বিষয়ে কিছু উপায় বা রাস্তা খুঁজে পেতে পারেন। এছাড়াও যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখের পরেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের দশমভাবে অর্থাৎ তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, এর ফলে যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা সরকার সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, তারা সরকারি ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। সামগ্রিকভাবে এই সময় অর্থ উপার্জনের অনেক উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে, ফলে আপনাদের আর্থিক অবস্থান পূর্বের তুলনায় অনেক বেশি মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, মাসের প্রথম কয়েকদিন শেয়ার বাজারে বিনিয়োগ করা আপনাদের পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে, তবে মাসের শেষার্ধে তেমন অনুকূল হবে না বললেই চলে। তাই মাসের শেষার্ধে আপনাদের এই বিষয়ে অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। যদি সম্ভব হয় তবে যে কোনো ধরনের বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করাই আপনাদের জন্য শুভপ্রদ। যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কোনো পরিকল্পনা করে থাকেন, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকে, তবে সন্তানের ভবিষ্যতের জন্য কোনো ভালো পরিকল্পনা করে অর্থ বিনিয়োগ করলে তা ভবিষ্যতের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল প্রমাণিত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এপ্রিল মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময় হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবুও আপনাদের যদি কোনো স্বাস্থ্য সমস্যা চলমান থেকে থাকে বা নতুন করে যাতে কোনো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি না হয়, সেই বিষয়ে আপনাদের অধিক মনোযোগী হতে হবে। যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, যদিও মাসের 3 তারিখ পর্যন্ত, তবুও মঙ্গলের প্রভাবে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন এই সময় আপনারা হতে পারেন। বিশেষ করে কোনো ধরনের চোট আঘাত লাগতে পারে, তাই
তাই গাড়ি চালানোর সময় এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তবে 3 তারিখের পরে মঙ্গল যখন আপনাদের রাশিতে গোচর করবেন, এই সময় আপনারা অধিক রাগান্বিত হয়ে পড়তে পারেন বা আচরণে রুক্ষতা প্রকাশ পেতে পারে বা কারো সঙ্গে তির্যক শব্দ চয়ন করে ফেলতে পারেন। তাই এই সময় কারো সঙ্গে কথা বলার সময় আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক যত্নবান থাকতে হবে। অন্যথায় আপনারা উচ্চ রক্তচাপের মতো কোনো সমস্যা বা অনিয়মিত রক্তচাপ এর মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের নবমভাবে 5টি বড় গ্রহের সমন্বয়ে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে, সেই কারণে আপনারা স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যার সম্মুখীন এই মাসে হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ডায়েটের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে এবং যতটা সম্ভব সহজপাচ্য ও হালকা পাতলা খাবার গ্রহণ করার প্রতি অভিরুচি বৃদ্ধি করতে হবে। বিশেষত এই মাসে আপনারা পায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, কোমরে ব্যথা এবং কান সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি এই সময় আপনাদের ইমিউনিটি পাওয়ারও কমে যেতে পারে এবং যে কারণে নানা ধরনের সংক্রমণের শিকার আপনারা হতে পারেন। তাই স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান হয়ে এবং রাগ জেদ ইত্যাদি পরিহার করে চলার প্রতি আপনাদের যত্নবান থাকতে হবে। তার পাশাপাশি অতিরিক্ত গরম অথবা ঠান্ডা খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, রিচ খাবার, অধিক তেল ঝাল মশলাযুক্ত খাদ্য খাবার গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। বরং ঘরে তৈরি স্বাভাবিক, সুষম ও সহজে হজমযোগ্য হালকা খাবার খেলে আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। অন্যথায় আপনারা স্থূলতার শিকার হতে পারেন বা আপনাদের ওজন বৃদ্ধি পেতে পারে। তাই এটি এড়াতে এবং সুস্বাস্থ্য অনুভব করতে নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করা বা খেলাধুলার সাথে যুক্ত হওয়াই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি যদিও আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে, তবুও আপনারা বেশ অনুকূল ফলই পাবেন। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে অনৈক্যের পরিস্থিতি তৈরি হতে পারে এবং যা আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি এই সময় আপনাদের প্রিয়জন কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন বা কোনো কাজের জন্য তাকে শহরের বাইরে বা দূরে কোথাও যেতে হতে পারে। সেই কারণে আপনাদের উভয়ের মধ্যে কিছু সময়ের জন্য দেখা না হওয়ার আশঙ্কা রয়েছে। তবে 3 তারিখে মঙ্গল যখন আপনাদের রাশিতে অর্থাৎ মঙ্গলের দুর্বল রাশি আপনাদের রাশিতে গোচর করবেন, সুতরাং মঙ্গলের এই অবস্থান আপনাদের জন্য খুব ভালো হবে না বললেই চলে। তবে যেহেতু মঙ্গল আপনাদের রাশির যোগকারক গ্রহ এবং পঞ্চমেশ, তাই আপনারা আপনাদের প্রিয়জনের থেকে সম্পূর্ণ সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন এবং তার সাথে আপনাদের সম্পর্কও ধীরে ধীরে মধুর হয়ে উঠতেই দেখা যাবে। তবে আপনাদের ক্রমবর্ধমান ক্রোধ ও বিরক্তিভাব এড়িয়ে চলতে হবে। অন্যথায় আপনাদের প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কোনো কারণ ছাড়াই বা ছোটোখাটো কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা মারামারির মতো পরিস্থিতির সূচনা হতে পারে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের একাদশভাবে বসে সেখান থেকে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন, সেই কারণে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি ও অগ্রগতি করতে সহায়তা প্রদান করবেন এবং সম্পর্কের মধ্যে চলমান বা আগত সমস্যাগুলিও ধীরে ধীরে দূরীভূত হতেই দেখা যাবে। আপনারাও আপনাদের প্রেম জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে সক্ষম হবেন। আপনারা চাইলে এই সময় আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন, এমনকি তিনি আপনাদের এই প্রস্তাবে রাজিও হয়ে যেতে পারেন। যারা অবিবাহিত বা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, এই মাসে তাদের বিবাহের কথাবার্তা চূড়ান্ত বা অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। এমনকি অনেক কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিদের এই সময় বিবাহ সম্পর্ক চূড়ান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আপনারা যারা দাম্পত্য বা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন, এই মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু মাসের শুরুতে আপনাদের দ্বাদশভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে আপনাদের অষ্টমে দৃষ্টি দেবেন, সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে লড়াই, ঝগড়া, বিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা স্বামী অথবা স্ত্রী একত্রে কোনো দীর্ঘ দূরত্বে
দূরত্বের ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন। কিন্তু যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের সাথে ভগবান সূর্যনারায়ণ, দৈত্যগুরু শুক্রাচার্য, গ্রহের যুবরাজ বুধ ও ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে অবস্থান করে থাকবেন এবং যার দ্বারা শনি মহারাজ পীড়িত হবেন, সেই কারণে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং আপনারা স্বামী স্ত্রী নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। তবে এইসব সত্ত্বেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে দাম্পত্য জীবনে পারস্পরিক সমন্বয় বজায় রাখতে এবং আপনাদের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া অব্যাহত রাখতে অনেক সহায়তা প্রদান করবেন। ধীরে ধীরে হলেও পারস্পরিক বোঝাপড়ার বিকাশ ঘটতে দেখা যাবে, যার ফলে আপনাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেক পরিপক্ক করে তুলবে এবং আপনারাও একে অপরকে আগের থেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবে আপনাদের আচরণের প্রতি বেশ সংযত থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে, অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সারা মাস ধরেই তার উচ্চ রাশি মীন রাশিতে অর্থাৎ আপনাদের নবম ভাবে অবস্থান করে থাকবেন, তবে মাসের শুরুতে বকরি থাকবেন, তাই এই মাসে আপনাদের মা বাবার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে। যেহেতু আপনাদের নবম ভাবে একত্রে 5টি বড় গ্রহ ছায়াগ্রহ রাহু মহারাজ, গ্রহের যুবরাজ বুধ, ন্যায়াধীশ শনি মহারাজ, ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন, সেই কারণে এই মাসে বিশেষ করে আপনাদের বাবা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তার স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে, পাশাপাশি পারিবারিক প্রয়োজনের দিকে অধিক মনোযোগী হতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সময়টি কিছুটা পারিবারিক জীবনের অভ্যন্তরে সামঞ্জস্য ও সমন্বয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যা আপনাদের পারিবারিক সম্পর্ককে দৃঢ় করতে বা মজবুত করতে অনেক সহায়তা করবে। 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের নবম ভাব থেকে বেরিয়ে দশম ভাবে তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, এই সময়ের পরে আপনাদের পিতার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে, এমনকি আপনাদের সকল কাজেও সাফল্য লাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে, যার ফলে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। যদিও কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের বাবার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। যদিও কখনো কখনো সম্পর্ক ভালো থাকবে, আবার কখনো কখনো আপনাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের ভাই বোনের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে অনেক সহায়তা প্রদান করবে এবং তারা আপনাদের প্রচুর সম্মান শ্রদ্ধাও করবেন, যার ফলে আপনাদের পারিবারিক জীবন খুব ভালো হয়ে উঠবে। যদি আপনাদের ভাই বোনের এই মাসে আপনাদের প্রয়োজন হয়, তবে আপনাদের তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি এই মাসে পরিবারের সঙ্গে আপনারা দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণে যাওয়ারও সুযোগ পেতে পারেন। তবে মনে রাখতে হবে যেন ভ্রমণের সময় কারো কোনো ধরনের অসুবিধা না হয়, তার আগে থেকে পুরোপুরি প্রস্তুত থেকে যে কোনো ভ্রমণে অংশগ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান শিবের দুগ্ধাভিষেক করে 108 বার করে চন্দ্রের বীজ মন্ত্রের জপ করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। মাসের যে কোনো বৃহস্পতিবার যে কোনো মন্দির প্রাঙ্গণে একটি পিপল বৃক্ষ অর্থাৎ অশ্বত্থ গাছের চারা রোপণ করুন। তো বন্ধুরা, এই ছিল কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক। রাধে রাধে।